हाँ पलकें झुकी है, सांसें रुकी है, कोई हमें पुकारे। লম্বা ঘন সিল্কি চুল কে না চায়, সকলেই কিন্তু চায়, তাই না? তো তুমিও কি তোমার চুলটাকে লম্বা ঘন সিল্কি করতে চাইছো? তো কি করে আজকে আমি বলে দেবো যে কেশকিং তেল কি করে অ্যাপ্লাই করলে তোমাদের চুল দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে। তোমার চুল কি খুব ছোট, লম্বা করতে চাইছো কিন্তু কিছুতেই বাড়ছে না? তাহলে আজ এই ভিডিওটা পুরো দেখো, ভীষণ কাজে দেবে। তোমার চুলটা যদি লম্বা ঘন সিল্কি করতে চাও আর নতুন চুলও গজাতে যদি চেয়ে থাকো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভীষণ হেল্প করবে ভিডিওটা তোমাদের। তো কেশকিং তেল শুধু নিলেই হবে না, এর সঙ্গে আরও কিছু উপাদান মেশাতে হবে, তাহলেই তোমার চুলের ডাবল কাজ করবে। কেশকিং তেল কিন্তু চুল গজাতে ভীষণ সাহায্য করে, নতুন চুল উঠতে সাহায্য করে, চুল লম্বা হতে সাহায্য করে। এর অ্যাডভাইসমেন্ট কিন্তু প্রচুর দেখেছো টিভিতে, ফোনে, তাই না? তো এটাকে কিন্তু ব্যবহার করার নিয়মও আছে, শুধু মাখলেই হবে না, এর সঙ্গে আর কিছু একটা মিশালেই তোমাদের চুল আরও দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে। অনেকেই আছে কেশকিং তেল শুধু ব্যবহার করছে তবুও ফলাফল পাচ্ছে না, তাদের বলবো এই পদ্ধতিটা ব্যবহার করে দেখো, ভীষণ তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো কেশকিং তেল কিন্তু একটা আয়ুর্বেদিক তেল, আর এটা মাত্র 170 টাকা দিয়ে আমি মোটে নিয়েছি। এটার ছোটো বোতলেরটা নিয়েছি, আর এটার মধ্যে 21টি জড়িবুটি আছে, যেটা কিনা তোমার অন্য অন্য তেলের মধ্যে থাকে না। এই তেলটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমলকি, মেথি, নারকেল তেল, এছাড়া দুধ, অনেক কিছু। সবকটাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এটা চুলকে যেমন মজবুত করে, তেমন কিন্তু দ্বিগুণ লম্বা করতেও সাহায্য করে। এছাড়াও এই তেলের মধ্যে আছে মিলারেন অয়েল। বন্ধুরা, মিলারেন অয়েল হচ্ছে তেলটাকে ননস্টিকি ভাব করতে সাহায্য করে। তো যারা জানো না মিলারেন অয়েলটা কি, তারা কিন্তু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি অবশ্যই তোমাদের এই মিলারেন অয়েল নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা তাহলে জেনে যাবে আসলে মিলারেন অয়েলটা হলো কি। চলো এবার এই তেলটাকে অ্যাপ্লাই করার পালা। আর তার আগে তোমাদের বলে রাখি, আমি এই যে ভিডিওটা শ্যুট করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি শ্যাম্পু করেছি আজ থেকে প্রায় 6 থেকে 7 দিন আগে। আর আমি যখন চুলটা খুলবো তোমরা বুঝতেই পারবে যে মনেই হবে না যে 6 থেকে 7 দিন আগে আমি শ্যাম্পু করেছি। দেখো, মনে হচ্ছে না এই সবে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, কিন্তু না, আমি অনেস্টলি বলছি, এই যে চুলটা দেখতে পাচ্ছ, এটা আমি 7 থেকে 6 দিন আগে করেছি। আর আমি তোমাদের কাছে যে জিনিসগুলো শেয়ার করি সবগুলো অনেস্টভাবে শেয়ার করি। আগে আমি নিজে অ্যাপ্লাই করি, তারপরে কতটা ভালো কতটা খারাপ সম্পূর্ণ ভিডিও বলি, তারপরে আমি তোমাদের কাছে শেয়ার করি। দেখো, 6 থেকে 7 দিন হয়ে গেছে, চুল দেখে মনেই হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সবে শ্যাম্পু করে এসে চুলটাকে শুকিয়েছি, তাই না? কিন্তু এমনটা কিন্তু কখনোই না, আমি 6 থেকে 7 দিন আগে শ্যাম্পু করেছি। আর আমার চুলটা দেখো কতটা বেশি লম্বা হয়ে গেছে আর কতটা বেশি সিল্কি। তো তোমরাও আমার এই প্রসেসটা অ্যাপ্লাই করলে তোমাদেরও চুল কিন্তু সিল্কি হয়ে যাবে, আর লম্বা তো হবেই, দ্বিগুণ ভীষণ তাড়াতাড়ি লম্বা হবে, নতুন চুল গজাবে, আর চুলের আগা মোটা হবে, আর চুল একদমই পড়বে না। চুল পাতলা ভাব যদি থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে। আর এই তেলটাকে অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, কেননা চুলে জটা থাকলে না পরে অনেক চুল উঠে যায়। এই জন্য যে কোনো তেল অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলটাকে ভালোভাবে জটা ছাড়িয়ে নেবে চুলের থেকে। আর অবশ্যই একটা বড় চিরুনি দিয়ে আর কি চুলের জটাটা ছাড়িয়ে নেবে। তো দেখো, আমি চুলের জটাটা ছাড়িয়ে নিয়েছি, আর আমার চুল না অনেক সিল্কি হয়ে গেছে। আর আগে যেমন জটা থাকতো তেমন জটা এখন আর থাকে না। দেখো, এবার চুলটাকে আমি দুভাগে ভাগ করে নেব। আর চুলের মধ্যে কতটা সিল্কি শাইনি ভাব রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি বারবার বলছি, আমার এই প্রসেসিংটা অ্যাপ্লাই করলে এভাবেই যদি অ্যাপ্লাই করো, আমি যেভাবে বলবো পয়েন্ট টু পয়েন্ট, সেভাবেই তোমরা মনে রেখো। আর এইভাবেই অ্যাপ্লাই করতে পারলে তাহলে ব্যাস তোমাদের চুলও কিন্তু দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে। আর আমি কিন্তু শুধু কেশকিং তেল ব্যবহার করি না, যেটা তোমাদের বলছিলাম ভিডিওর শুরুতেই, আমি এর মধ্যে ব্যবহার করি এসেনশিয়াল অয়েল। এই দুটো আমি চুলের জন্য ভীষণ ব্যবহার করি, আর চুলের জন্য এই দুটো ভীষণ কাজ করে কিন্তু। দেখো, এসেনশিয়াল অয়েল কিন্তু চুলের জন্য ভালো, নতুন চুল উঠতে সাহায্য করে। যারা জানো না এসেনশিয়াল অয়েল কি, যদি জানতে চাও তাহলে এই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো সম্পূর্ণ। তো এটা গুগলে সার্চ করেও বুঝতে পারবে যে এসেনশিয়াল অয়েল কতটা ভালো আমাদের চুলের জন্য। তবে হ্যাঁ, এর মধ্যে একটা তীব্র গন্ধ আছে, যেটা কিনা সহ্য করতে পারলেই তোমাদের চুল অনেক বেশি লম্বা সিল্কি ঘন হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে
কেশকিং অয়েল যতটা কিনা আমার লাগবে, যেহেতু আমার চুলের লেন্থ বড়, এর জন্য আমি আমার পরিমাণ মতো কেশকিং অয়েল নিয়ে নেওয়ার পরে তারপরে কিছুটা ফোঁটা ফোঁটা করে অ্যাসেনশিয়াল অয়েল নিয়ে নিচ্ছি। আর অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু খুব বেশি নেবে না। আমি এখানে আমার চুলের লেন্থ বড়, এর জন্য আমি এখানে 6 থেকে 7 ফোঁটার মতো অ্যাসেনশিয়াল অয়েল দিয়েছি, তার বেশি কিন্তু দিইনি। বেশি অ্যাসেনশিয়াল অয়েল দিলে কিন্তু চুল উল্টে আরও পড়ে যাবে। দেখো এবার তেলের সঙ্গে অ্যাসেনশিয়াল অয়েল ভালো করে মিক্সড করে নিয়ে সারা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। তো আমার চুল যেহেতু অনেক বড়, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো। তুমি যখন তেলটা অ্যাপ্লাই করবে, তোমার পাশে যদি কোনো হেল্প হ্যান্ড থাকে, মানে তোমার মা, জেঠি, কাকি, যে কেউ যদি থাকে, তাহলে তাকে দিয়ে নিলে তাহলে তুমি বেশি সুবিধা পাবে। আমার পাশে অবশ্য কেউ ছিল না, এর জন্য আমি একা একাই অ্যাপ্লাই করছিলাম। আর অবশ্যই কিন্তু তেলটা অ্যাপ্লাই করার পর একটু ম্যাসেজও করে নেবে, আর আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে নেবে। যেখানে যেখানে রুক্ষ ভাব আছে বা ড্যামেজ ভাব আছে সেখানে ভালোভাবে নিয়ে নেবে। তো দেখো আমি কিন্তু তেলটা অ্যাপ্লাই করছি আর ম্যাসেজও করছি, 2 হাত দিয়ে দিয়ে অ্যাপ্লাইও করতে হবে প্লাস ম্যাসেজও করতে হবে। খুবই হালকা হাতে ম্যাসেজ করবে, দেখবে মাথাটা অনেকটা বেশি হালকা হয়ে যাবে। তো এখন বাজে প্রায় 11টা, আমি 11টার দিকে শ্যুট করছি। আর সকাল 10টা কি 11টার দিকে আমি তেলটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেব। মিনিমাম 12 ঘন্টা তো রাখতেই হবে, মানে 24 ঘন্টা রাখলেও হবে, মানে একটা দিন 12 ঘন্টা নাহলে 24 ঘন্টা এই টাইমের মধ্যে রেখে দেবে, তাহলে বেটার রেজাল্ট পাবে। তারপরে আমি তেলটা কমপ্লিট করে নেওয়ার পরে বেনি করে রেখে দিলাম। এভাবেই আমি রেখে দেবো সারা রাত। আর যখন আমি শ্যাম্পু করব তখন বেনিটা খুলে নেব আর একটু আঁচড়ে নেব, তারপরে শ্যাম্পু করব। ব্যাস, এবার পরের দিন দেখো আমি কিন্তু শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করার পরে আমার চুলটা দেখো কতটা লম্বা শাইনিং লাগছে না, আর কতটা বড় হয়ে গেছে। মনে হচ্ছে না পুরো আমার চুল কতটা সিল্কি, আর কত কত চুল লাগছে দেখতে। কিন্তু কত কত চুল হবেই হবে। তোমরাও এভাবে অ্যাপ্লাই করো, দেখবে চুল কত মোটা হবে, আর চুল অনেক নতুন নতুন চুলও গজাবে কিন্তু। এটুকু আমি 100% বলতে পারি। এভাবে অ্যাপ্লাই করো কেশকিং তেলটা। শুধু কেশকিং তেল অ্যাপ্লাই না করে এভাবে অ্যাপ্লাই করো। কেশকিং তেলের সাথে রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করো। বিশ্বাস না হলে গুগল সার্চ করে দেখো কেশকিং অয়েল আর রোজমেরি দুটোই কত ভালো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে, এমন ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট